ভাঙা বাড়ি আর ছেঁড়া কাতায় শুয়ে স্বপ্ন দেখে রোনাল্ডো হওয়ার। আমি কথা বলছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সুরজ সোরেনের কথা। এই মুহূর্তে আমি সুরজ সোরেনের বাড়িতে দাঁড়িয়ে রয়েছি। এই সুরজ সোরেন আগামী সেপ্টেম্বর মাসে বিদেশের মাটিতে অর্থাৎ শ্রীলঙ্কায় দেশের হয়ে ফুটবল খেলতে যাবেন। স্বাভাবিকভাবেই গর্বিত গোটা বাঁকুড়া জেলা এবং সুরজ সোরেনের পরিবারের বাবা মা থেকে গ্রামবাসী। 20টি রাজ্যকে হারিয়ে এবার সুরজ সোরেন পাড়ি দেবে ফুটবল খেলতে শ্রীলঙ্কায়। কিন্তু অভাবের তাড়নায় সিঁদুরে মেঘ দেখছে পরিবার। ভাঙাচোরা ঘরে বেড়ে ওঠা একরত্তি সুমন অনূর্ধ্ব-17 ফুটবল খেলায় রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। এ যেন পাকে ফুটেছে পদ্ম ফুল। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের কুলুপুকুর গ্রামে দিন আনা দিন খাওয়া সংসারে মা বাবা বোনের সঙ্গে বেড়ে ওঠা 10ম শ্রেণীর সুরজ সোরেন ছোট থেকেই স্বপ্ন দেখত রোনাল্ডোর মতো একদিন ফুটবল খেলবে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। তার এই অদম্য জেদ আর ফুটবলের প্রতি ভালোবাসা রাজ্যের মুখ উজ্জ্বল করল। স্কুলে লেখাপড়ার ফাঁকে পাশের গ্রামে সুরজ তার পাড়াতো কাকার কোচিংয়ে ফুটবল খেলা শিখতে যেত। অভাবের তাড়নায় বহুদিন তাকে খালি পায়েই খেলতে হয়। এখানেই তার খেলার ধরন, পায়ের স্কিল দেখে তার কাকার মনে হয় ফুটবল নিয়ে এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল। কয়েক মাস আগে সুরজের জন্য আসে সেই মহেন্দ্রক্ষণ। তার কাকা জানতে পারে 11ই মে মধ্যপ্রদেশে হতে চলেছে অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-19 9 এ সাইড ফুটবল প্রতিযোগিতা। সময় বিলম্ব না করে সুরজকে নিয়ে তার কাকা ছুটে যায় দীঘায় সিলেকশন পর্ব শেষ করে সুরজ ফিরে আসে বাড়িতে। হঠাৎ করেই তার বাড়িতে আসে চিঠি। 11ই মে মধ্যপ্রদেশে বাংলার হয়ে অনূর্ধ্ব-17 ফুটবল খেলতে যেতে হবে তাকে। চিঠি পাওয়া মাত্রই তড়িঘড়ি প্রস্তুত। 11ই মে সুরজ পৌঁছায় মধ্যপ্রদেশে। একের পর এক রাজ্যকে হারিয়ে চূড়ান্ত পর্যায়ে ওঠে বাংলার অনূর্ধ্ব-17 ফুটবল দল। ফাইনালে মুখোমুখি হয় পড়শি রাজ্যের ঝাড়খণ্ডের সঙ্গে। এখানে নির্ধারিত টাইমের আগে 2-1 গোলে জয়লাভ করে বাংলার অনূর্ধ্ব-17 ফুটবল দল। এই প্রতিযোগিতায় অ্যাটাকিং মিডফিল্ডে খেলে সুরজ মোট 4টি গোল করে, 10টি গোল অ্যাসিস্ট করে। মন কাড়ে বিচারকদের। বেস্ট গোল অ্যাটাকিংয়ের পুরস্কারের খেতাব ছিনিয়ে নেয় সুরজ সোরেন। সুরজ নজরে আসে বাংলার অনূর্ধ্ব-17 ফুটবল দলের চেয়ারপারসন দীপ কুমার মাহাতোর। পুরস্কার হাতে নিয়ে সুরজ ফিরে আসে বাড়িতে শুভেচ্ছার বন্যা, গ্রামবাসী থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের। হঠাৎ করেই পশ্চিমবঙ্গ অনূর্ধ্ব-17 ফুটবল একাডেমির পক্ষ থেকে জানানো হয় এবার সুরজ সোরেনকে খেলতে হবে ভারতবর্ষের হয়ে। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে সাউথ এশিয়ান গেম। এখানেই ভারতবর্ষে অনূর্ধ্ব-17 ফুটবল টিমে বাংলার থেকে চান্স পায় 2 ফুটবলার, তার মধ্যে একজন সুরজ সোরেন, যার ফলে খুশির হাওয়া এলাকা জুড়ে। তবে এই খুশির মধ্যেই কপালে চিন্তার ভাঁজ। সিঁদুরে মেঘ দেখছে তার পরিবারের লোকজন। শ্রীলঙ্কায় যেতে গেলে অনেক অর্থের প্রয়োজন, পাসপোর্ট তৈরি করতে হবে, কিন্তু এত টাকা তো নেই তাদের কাছে। অনেক জায়গা থেকে সহযোগিতা করেছি ওকে, আর আমাদের কোচিং সেন্টার থেকে ওখান থেকেও বলছে সব দায়িত্ব নেবে। আর 2 দিন পর কলকাতায় ওখানে ট্রেনিং করার জন্য নিয়ে যাবে আমাকে। আগামী দিনে কোনো বড় জায়গায়, কোনো বড় টিমে চান্স পাওয়ার চেষ্টা করবো। অনেক সাহায্য করেছে, যেখানে ট্রায়াল হয় সেখানে নিয়ে যায়। আর দীঘাতে সব জায়গায় আমাকে নিয়ে গেছে, সাহায্য করেছে। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের ভাঙাচোরা মাটির ঘরে বেড়ে ওঠা সুরজ। বাবা দিনমজুর, মা গৃহবধূ। সংসারে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। অথচ সেই সংসার থেকেই উঠে এসেছে সুরজের মতো এক ফুটবল প্রতিভা, যা আজ গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। হ্যাঁ, আমার তো গর্বের ব্যাপার এটা, যে একটা গ্রামের অসহায় ছেলে বিদেশে খেলতে যাবে, এর থেকে আনন্দ আর কি আছে? এই ওদের বাড়ি কিভাবে চলে?
ও মোটামুটি বাবা মা মানে গ্রামের পরের লোকের ঘরে কাজ করে আর কি সংসার চালায় আর কি, খুব মানে আর্থিক অবস্থা খারাপ। আচ্ছা, এই এখানে যেতেও তো অনেক টাকা খরচ, এবার বৃষ্টি টিষ্টি হলে ও লোকের বাড়িতে আশ্রয় নেই আর কি, ঘরেও থাকতে পারে না। না ও বৃষ্টি পড়ে তো টিনের চালাতো। ওর তো খেলতে যেতে অনেক টাকা খরচ, হ্যাঁ। কি চাইছেন? আমরা চাইছি যদি পাশে ও সহযোগিতা মানে পাশের লোক যদি থাকে সহযোগিতা যদি বাড়ায়, সরকার করুক। হ্যাঁ আমরা চাই যে সরকার এই ছেলেটাকে দেখুক। ছোটবেলা থেকে ভালো ক্রিকেট, হ্যাঁ খুব ভালো ফুটবল খেলে। দেখেছেন খেলা? হ্যাঁ ছেলেটি খুব ভালো খেলে। বাবা মা লোকের দুয়ারে কাজ করে কোনো মতে সংসার চালায়। ভাঙাচোরা ঘরে 4 জন কোনো মতে বাস করে। তার বাবার দাবি, ঝড় বৃষ্টির সময় সে বাড়িতে একা থাকে, প্রাণ ভয়ে ছেলে মেয়েকে পাশের বাড়ি রেখে আসে। এই পরিস্থিতিতে সুরজ সোরেন এবং তার পরিবার সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছে। কারোর কাছে চেয়ে নিয়ে এসে সে বুট বল জার্সি সেগুলো কিনে দিতে হয়েছে লোকের কাছ থেকে চেয়ে। আচ্ছা, মানে ছেলের এই যে আজকে এত বড় প্রতিভা ফুটবল খেলাতে, কোথা থেকে খেলা শিখছে, কিভাবে খেলা শিখছে, কে শেখাচ্ছে? এই মুহূর্তে মাংরো জয়পুর থানায় যে মাংরো গীতা স্পোর্টিং ক্লাব থেকে ওটা শিখিয়েছে, সেখান থেকে নিয়ে গেল ঝাড়গ্রাম থেকে ওখানে সিলেক্ট করে মধ্যপ্রদেশ নিয়ে গেল। এরপর এখন শ্রীলঙ্কায় খেলতে যাবে। হ্যাঁ এই পর শ্রীলঙ্কা যাবে। এখন দেখার, অভাব অনটনকে ঘুচিয়ে দেশের হয়ে ফুটবল খেলতে এবার বিদেশে পাড়ি দিতে পারে কিনা সুরজ সোরেন। এমন এক সম্ভাবনাময় খেলোয়াড়কে সাহায্য করতে এগিয়ে আসার আবেদন উঠছে বিভিন্ন মহল থেকে। ক্রীড়ামন্ত্রী, স্থানীয় প্রশাসন, সমাজসেবী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে আবেদন করা হচ্ছে সুরজের স্বপ্নকে বাস্তবায়িত করতে যেন তারা পাশে দাঁড়ান। ফুটবল শুধু একটা খেলা নয়, অনেকের জীবনের উত্তরণের পথ। সুরজের মতো প্রতিভারা যদি উপযুক্ত সুযোগ না পায়, তবে তার দায় সমাজকেই নিতে হবে। এতক্ষণ আমরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সুরজ সোরেনের যে লড়াই, সেই লড়াইয়ের ছবিটা ট্রাইব টিভি বাংলার পর্দায় তুলে ধরলাম। ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে আমরাও সুরজ সোরেনকে শুভকামনা জানাই। আগামী দিনে সে দেশের নাম উজ্জ্বল করুক এবং সে বড় ফুটবলার হিসেবে গোটা বিশ্বে তার নাম তুলে ধরুক। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি বাংলা।